আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। নতুন একটি প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান রানার অফিস সহায়ক ১৭, ১৯ এবং ২০তম গ্রেড ২০২৪ পরীক্ষা হয়েছিল ৯ ফেব্রুয়ারি ২০২৪। সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ছিল ৭০। প্রথম প্রশ্ন ছিল হোয়াট আর দ্য প্লান্টস? দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ। এখানে ওয়াটার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ উত্তর হবে ক ভার্ব। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ দ্য পার্লামেন্ট। তিনি পার্লামেন্ট দেখার জন্য ঢাকায় এসেছিলেন, কিন্তু এখানে সূত্র আছে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু ক্যানট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে উইথ এ ভিউ টু আছে, সুতরাং অ্যান্সার হবে ঘ ভিজিটিং। রিমুভ শব্দটির নাউন কোনটি? রিমুভ শব্দটির নাউন হচ্ছে রিমুভাল, অর্থাৎ খ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ টিচার, অর্থাৎ ক হচ্ছে আর সঠিক অ্যান্সার। তার সূত্র হচ্ছে ওয়ান অফ থাকলে এরপরে দেখতে প্লুরাল হলেও কিন্তু এটা সিঙ্গুলার। ফ্রেন্ডস যদিও ইয়েস আছে মনে হবে এটা প্লুরাল, কিন্তু আসলে হবে সিঙ্গুলার, অর্থাৎ ক। হোয়াট ইজ দ্য ফিমেইন জেন্ডার অফ ফক্স? ফক্স এর স্ত্রীলিঙ্গ কি এখানে বলা হয়েছে? এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিগজেন, অর্থাৎ খ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হেট ইজ। হেট এর বিপরীত শব্দ কি? হেট মানে ঘৃণা করা, এর বিপরীত কোনটা দেখতে হবে? উত্তর হবে ক লাভ, অর্থাৎ ক। ক্রাইং নিড মিন্স যে খুব অতীব জরুরি ও প্রয়োজনে, অর্থাৎ উত্তর হবে খ আর্জেন্ট। প্যাসিভ ফর্ম অফ শাট দ্য ডোর, অ্যান্সার হবে লেট দ্য ডোর বি শাট, অর্থাৎ খ। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি, এর উত্তর হবে আই প্রিফার ডেথ টু ডিসঅনার। আর সবসময় প্রেফারের পর টু আছে, এটা মাথায় রাখতে হবে। হি ইজ এ স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি। যদিও এখানে ভাওয়েল আছে ইউ, কিন্তু উচ্চারণটা এখানে আছে যে ইউ উচ্চারণ হলে তার পূর্বে এ বসে, দি বসবে না বা অ্যান বসবে না, অর্থাৎ উত্তর হবে ক এ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, উত্তর হবে খ রিপিট ইট। ডু আর ডাই ইজ এ কোন সেন্টেন্স? উত্তর হবে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ এ। এই কম্পাউন্ড সেন্টেন্সের কিছু সিম্পটম দেখতে হবে, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর ইত্যাদি থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। হুইচ ওয়ান ইজ কমন নাউন? এখানে ব্যাংক দ্বারা সকল ব্যাংকে বোঝানো হয়, সুতরাং এটা অ্যান্সার হবে খ ব্যাংক। হোপ এর পাস্ট ফর্ম কি? উত্তর হবে গ হোপ। শিপ এর প্লুরাল নাম্বার কি? শিপ এর প্লুরাল নাম্বার শিপই হবে, আর কোনো প্লুরাল নাম্বার হয় না, অর্থাৎ সেম হবে, উত্তর হবে খ। ডেফিসিট মিনস, ডেফিসিট মানে ঘাটতি, তাহলে উত্তর হবে কোনটি ঘাটতি মানে হয়? ক হচ্ছে শর্টেজ, এর মানে হচ্ছে ঘাটতি, অর্থাৎ ক। প্রাগমেটিক শব্দের অর্থ কি? প্রাগমেটিক মানে হচ্ছে বাস্তবধর্মী, তাহলে এখানে এর বাংলা মানে হচ্ছে ক বাস্তবধর্মী। হি ইজ বেটার ওয়ার্কার দেন আই, হেয়ার বেটার ইজ, এটা যেহেতু গুণকে বোঝাচ্ছে এবং তুলনা করা বোঝাচ্ছে, আনসার হবে খ অ্যাডজেক্টিভ। প্রোক্লেম মিনস মানে ঘোষণা করা, এখানে অ্যান্সার হবে ক ডিক্লেয়ার। কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে খ বাউকেট, অর্থাৎ মানে ফুলের তোড়া। কারাগারে রোজনামচা কার লেখা? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। সঠিক শব্দ কোনটি? দ্বিতীয়তে দুটোই দীর্ঘ আছে, অর্থাৎ সমীচীন বানান দুটোই দীর্ঘ হবে, অর্থাৎ ঘ। তারিখ কোন দেশের শব্দ? তারিখ হচ্ছে আরবিবাচক শব্দ, অর্থাৎ ক। আরো কিছু আরবিবাচক শব্দ হচ্ছে উকিল, কলম, নগদ, বাকি, আদালত, ঈদ, আল্লাহ, হালাল, হারাম, হজ, জাকাত ইত্যাদি। ২ বিঘা জমি কবিতাটি কার লেখা? উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর।
কুসুম কুমারী দাস কোন জেলায় জন্মগ্রহণ করেন? যেহেতু কুসুম কুমারী এবং জীবন দাস ছেলে এবং মা, আর এদের বাড়ি হচ্ছে বরিশালে। তিলে তৈলা আছে, এখানে তৈলে তিলে কোন কারক? এখানে যেহেতু তিলে বলা হয়েছে তাহলে অধিকরণ কারক হবে সপ্তমী বিভক্তি অর্থাৎ ঘ। বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ হচ্ছে ২১টি, আর সংস্কৃত উপসর্গ হচ্ছে ২০টি। বিশেষ্য পদ কত প্রকার? উত্তর হবে গ ৬ প্রকার। বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে? খ ৩ প্রকার। চাচা কাহিনী কার এর লেখক কে? চাচা কাহিনী সৈয়দ মুজতবা আলী এর লেখক। কারক কত প্রকার? খ ৬ প্রকার। কাজ এর বিপরীতার্থক শব্দ কি? অকাজ অর্থাৎ খ। গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি? খ নষ্ট হওয়া। গোড়ায় গলদ বাগধারাটির অর্থ কি? মানে শুরুতেই ভুল অর্থাৎ খ। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক কে? খ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। চাষার চক্ষু রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? এটা বেগম রোকেয়ার রচনা, রোকেয়া রচনাবলী থেকে নেওয়া হয়েছে। পদ্মরাগ কোন ধরনের রচনা? এটি একটি উপন্যাস। উপন্যাসটি লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। চুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? চুল মানে হচ্ছে কেশ, চুল মানে কুন্তল, চুল মানে চিকর। লালিত মানে এখানে চুল শব্দ নয়, শুধু অ্যান্সার হবে ঘ। ছন্দের জাদুকর কে? উত্তর হবে খ সত্যেন্দ্রনাথ দত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত কি? উত্তর হবে গ ভাষা তত্ত্ববিদ। একটি খুঁটির একের ৩ অংশ মাটির নিচে এবং একের ২ অংশ পানির নিচে, তাহলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে? এটা যোগ করলেই আচ্ছা উত্তর আসবে, তাহলে ৫-৬ হবে। উত্তর হচ্ছে গ। একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্য পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? এটা ওই সেমের মতনই, যে এক্স থেকে ৫-৬ বাদ দিলে অ্যান্সার চলে আসবে, অর্থাৎ অ্যান্সার হবে ক ৯ মিটার। -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ০ হবে? অ্যান্সার হবে খ -১। যেহেতু মাঝখানে একটা প্লাস থাকলে এটা তার প্লাস মাইনাসে মাইনাস হবে। শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকা ২ বছরের সুদ ২১০ টাকা হবে? এটি সূত্র আছে, সূত্রটা অ্যাপ্লাই করলেই অ্যান্সার আসবে ১৪% অর্থাৎ গ। একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত? একক a আছে তাহলে দশকের সাথে ১০ থাকবে, তাহলে a + 10b অর্থাৎ গ। একটি ক্লাসে ৬৪০ জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে ৪০% ছাত্র। সে ক্লাসের ছাত্রের সংখ্যা কত? তাহলে 60% দিয়ে ওটা করলেই হবে, কিংবা এটা 60% বাদ দিয়ে বিয়োগ দিলে চলে যাবে। অ্যান্সার হবে ৩৮৪ জন অর্থাৎ খ। ১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? ১ মেট্রিক টন সমান হচ্ছে ১০০০ কিলোগ্রাম অর্থাৎ গ। কোন চতুর্ভুজের ৪টি কোণ সমকোণ? বর্গক্ষেত্রের ৪টি কোণই হচ্ছে সমকোণ অর্থাৎ গ। ৫ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কোনটি? এটা সবাই জানি, আনসার হবে ঘ। এই একের পর ৪টে শূন্য হলে সেটা ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। ৩, ৫, ৬ ও ৮ এর লসাগু কত? এই ৩, ৪টা লসাগু করলে অ্যান্সার চলে আসবে গ ১২০। একটি সংখ্যা ৩ গুণের সাথে ২ গুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? খুব মজার একটি ম্যাথ। যদি সংখ্যাটি x, তাহলে 3x + 2x 5x, আর ৯৮ দেওয়া আছে, তাহলে ৫ × ১৮ = ৯০। অ্যান্সার হবে ক। ২৫৩ ডিগ্রি কোণকে কি বলে? আমাদের একটি এটা নিয়ম আছে। আমরা জানি ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ অপেক্ষা বৃহত্তর এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্র হলে কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে অ্যান্সার হবে এখানে ঘ প্রবৃদ্ধ কোণ। ১ হেক্টোমিটার কত মিটার? উত্তর হবে ১০০ মিটার। একটি কাজ, এই কাজের ম্যাথ, এই ম্যাথের রেজাল্ট আসবে হচ্ছে ৩০ দিন। ৯, ০, ৭, ৮ এর গড় কত? যদিও একটি শূন্য আছে, কোনো সমস্যা নেই। এখানে ৪ দিয়ে ভাগ করা লাগবে। তাহলে ৩টি
সংখ্যা গুণ করলে যা হবে সেটা ভাগ করলে চলে আসবে অ্যান্সার, অর্থাৎ খ 6। 3 কোন সংখ্যার 75 ভাগ? এইটু মজার ম্যাথ, এর মতো মজার ম্যাথ আর নেই। অ্যান্সার হবে হচ্ছে ঘ 4। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান 1.609, অর্থাৎ ক। কিন্তু বইয়ের দাম যতক্ষণে 22 টাকা, 27 টাকা ও 20 টাকা হইলে বইগুলো গড় দাম কত? 3টা যোগ করে 3টা ভাগ করলেই হবে, অ্যান্সার হবে 23 টাকা। 1 বিলিয়ন সমান কত কোটি? 100 কোটি সমান 1 বিলিয়ন, সুতরাং অ্যান্সার হবে খ। 3, 6, 9, 12, তারপরে কোন সংখ্যাটি বসবে? প্রতি ক্ষেত্রে 3 করে বের হয়েছে, তাহলে এখানে 12 পর 3 বাড়ালে 15, অর্থাৎ ক। প্রকল্প 2041 সালে একটি পরিকল্পনা, অর্থাৎ গ। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান, আর ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। কোন সালে ডাক্কাকে বানান ঢাকা করা হয়? 1982 সালে, অর্থাৎ খ। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায়? গ যশোরে। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? উত্তর হবে গ 57তম দেশ। দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে? উত্তর হবে গ পটুয়াখালীতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? এটা সবারই জানা উচিত, উত্তর হবে গ 25শে বৈশাখ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে? উত্তর হবে ক 4টি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এটা মহাস্থানগড়ের পূর্ব নাম যেটা পুন্ড্র, অর্থাৎ বর্তমান মহাস্থানগড় ছিল, একটা। উত্তর হবে গ। মুজিব বর্ষের লোগো কে ডিজাইন করেন? খ সব্যসাচী হাজরা। যাক, আজকে এ পর্যন্তই। আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ।